আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। আমার কাজ বিচার চাওয়া না, আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি, এই রাষ্ট্র এবং তার ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি। আমাদের ছাত্র, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক, এই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকে যখন অন্য সমন্বয়কদের নিয়ে এই ভাতের হোটেলে নাটক চলছিল, তখন আমি পই পই করে ওই ছেলেটির মুখটিও খুঁজছিলাম যে হয়তো ওকেও বসানো হবে, কিন্তু ওকে দেখা যায়নি। কালকে পর্যন্ত আমরা জানি, রাত পর্যন্ত জানি যে ওকে খুঁজে পাওয়াই যায়নি। এই যে খুঁজে যে পাওয়া যায়নি, এই ও গেল কোথায়, ওকে কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, এইভাবে প্রতিদিন তুলে ফেলানো হচ্ছে। আমি জানি বা না জানি, রাস্তায় যতগুলো মেয়ে করেছে, আপনার ওদের ওদের ছবি দেখবেন ভাইরাল হয়েছে, ওদের ইমেজ ভাইরাল হয়ে গেছে। সেই ঢাকা ইউনিভার্সিটির এখানে যেই মেয়েগুলোই করেছে, তার অনেকগুলো মেয়েকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়, শিক্ষার্থীরা গেল কোথায়? আরেকটা বিষয়, এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। এটা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে, যার যার জায়গা থেকে যুক্ত হয়েছে, এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে। এই অসঙ্গতিকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে, এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে, এখনো যদি ইনিয়ে বিনিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না, এটা মনে রাখতে হবে। আমি শুধু বলতে এসছি, 1971-এর ন্যারেটিভস পাল্টে যাচ্ছে। তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে, এরাও আরেকবার আরেকটি দল তার সকল সাঙ্গ পাঙ্গ, তার চেতনাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে, এবং এই রাষ্ট্রে সে আস্থা কুড়ে পরিণত করেছে। এই যে যত আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা। তাদের প্রতি আমার লাল সালাম, এবং তাদের প্রতি আমি বলতে চাই, তারা যা করেছে তা ঠিকঠাক করেছে, যা করছে তা ঠিকঠাক হচ্ছে। এই যে ডিবি অফিসে এই যে বাচ্চাগুলোকে আটকে রেখেছে, তাদের দিয়ে বয়ান দেওয়াচ্ছে, কই আজকে সকাল পর্যন্ত তো তাদের ছেড়ে দিল না। তাদের বাবা মারা তো এখনো ওই অফিসের সামনে দাঁড়িয়ে আছে, তাদের কাছে তো তাদের বাচ্চাদেরকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তারা যা চেয়েছে তা তো তারা দিয়েছে। তারা যা চাচ্ছে, রাষ্ট্র যা চাচ্ছে যে হ্যাঁ, সে বলবে যে আমরা আমাদের আন্দোলন থেকে সরে গেলাম, সেই বয়ান তো তারা দিয়েছে। এখন তারা কোথায়? তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? আমরা কি জানতে পেরেছি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, নাকি তাদেরকে আরো আরো বেশি? এবং একটি বাচ্চাকেও আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখিনি। তার মানে কি ওরা দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছে? এমন ভাবে কি এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাহলে এই যে একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রে একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা, এটা কোন দেশে আছি? আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না, তখন হয়তো আমাকেও তুলে ফেলবে, হয়তো বা কেউ জানতেই পারবে না। এটা কোন দেশ? আমরা কোথায় আছি? আমরা আর কতদিন এরকম থাকবো? আমাদের ভাবতে হবে, অনেক বেশি ভাবতে হবে। আমি ঘৃণা জানাচ্ছি এই রাষ্ট্র, তার ব্যবস্থা, তার তার চেতনাজীবী, তার বুদ্ধিজীবী সকলের প্রতি ঘৃণা জানাচ্ছি, এবং ঘৃণা জানানোর জন্যই এখানে এসেছি, কোনো বিচার চাইতে আসিনি। ধন্যবাদ।